হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। সো আজকের এই ভিডিওতে তোমাদের আমি ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা তোমাদের ফোর্থ সাবজেক্ট, মেন সাবজেক্ট, যেটা তোমাদের থার্ড সেমিস্টারের, ওর ডিটেল সিলেবাস আলোচনা করব। ঠিক আছে, আগের ভিডিওগুলোতে তোমাদের পরপর তিনটা সাবজেক্টের সিলেবাস আলোচনা করেছি। তো এটাতে আমি তোমাদের লাস্ট যেটা তোমাদের ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সিলেবাসের ব্যাপারে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো চলো দেখি ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা একটা নতুন সাবজেক্ট তোমাদের এই সেমিস্টারের জন্য। ঠিক আছে, তো এই নতুন সাবজেক্টে তোমরা কি কি জানবে, কি কি পড়বে, তো এইটার ব্যাপারে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট অফ অল, ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ইনস্ট্রুমেন্টের ব্যাপারে তোমরা এখানে জানবে একটা বেসিক ধারণা। ঠিক আছে, তো যেগুলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ফর্মুলেশনের জন্য বা তোমাদের ট্যাবলেট তৈরি করার জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করা হচ্ছে, বা বিভিন্ন কাজের জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করা হয়, মেনলি ওই ইনস্ট্রুমেন্টের ব্যাপারে তোমরা এই সাবজেক্টে পড়বে। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টের কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ওইগুলোর ব্যাপারে তোমরা মেনলি ওখানে পড়বে। ঠিক আছে, তো এখানে তোমাদের মেনলি আমি তোমাদের বললাম কিভাবে ওই ইনস্ট্রুমেন্টকে হ্যান্ডেল করতে হয়, বা মেটেরিয়াল কিভাবে ওই ইনস্ট্রুমেন্টে ইউজ করতে হয়, ইউজও পড়তে, মানে ইউজও জানবে কিভাবে তোমরা এই ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করবে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট তোমাদের সবগুলো সাবজেক্টের মতো পাঁচটা ইউনিট তোমরা এই সেমিস্টার, মানে এই সাবজেক্টে দেখতে পারবে। তো এখানে ইউনিট ওয়ানে তোমাদের ফ্লো অফ ফ্লুইডস। ঠিক আছে, কোনো প্রপার্টিজ যেগুলো হচ্ছে ফ্লুইডের কিভাবে, মানে একটা ফ্লুইড কিভাবে ফ্লো হচ্ছে, তো ওটার ব্যাপারে জানবে। তার মানে সেটা কিভাবে মানে ফ্লুইডস কে ফ্লো করার জন্য একটা যে ইনস্ট্রুমেন্ট গুলো দরকার হয়, যেমন ম্যানোমিটার। ঠিক আছে, তো ম্যানোমিটার্স এর ব্যাপারে তোমরা এই চ্যাপ্টারে পড়বে। তার সাথে বিভিন্ন থিওরিমও আছে, যেমন বার্নৌলিস থিওরিম, রেনল্ডস নাম্বার। ঠিক আছে, এগুলো তোমরা জানতে পারবে। তার সাথে সাইজ রিডাকশন কিভাবে করা হয়, একটা পার্টিকেলের সাইজ রিডাকশন কিভাবে করতে হয়, ওটার ব্যাপারে জানবে। তার রিলেটেড বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো, যেমন হ্যামার মিল, বল মিল, ফ্লুইড এনার্জি মিল, এই সমস্ত, এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এগুলো তোমাদের প্রিন্সিপাল কনস্ট্রাকশন ওয়ার্কিং পড়তে হবে। সাইজ সেপারেশনেরও কিছু ইনস্ট্রুমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, তখন যখন দেখবে প্রায় অনেকগুলো ইনস্ট্রুমেন্ট তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, তোমার এখানে সাইক্লোন সেপারেটর, এয়ার সেপারেটর, ব্যাক ফিল্টার, এগুলো দেখতে পাবে। তারপরে ইউনিট টু তেও সবগুলো চ্যাপ্টারে প্রায় তিনটা চারটা করে ইনস্ট্রুমেন্ট তোমরা সবগুলো চ্যাপ্টারের সাব পয়েন্ট গুলোতে দেখতে পাবে। মানে একটা একটা চ্যাপ্টার থেকে তোমরা 12খানা যদি ইনস্ট্রুমেন্ট দেখতে পাও, তাহলে পাঁচটা চ্যাপ্টারে, ম্যাথ আমার খুব কমজোর আছে, তোমরা দেখে নিতে পারো, টোটাল 60খানা ইনস্ট্রুমেন্ট তোমাদের পড়তে হবে এই সাবজেক্টে। ঠিক আছে, 60খানা মানে কম নয়, এটুকু মনে রেখো, বা বেশিও হতে পারে, কম নয়। ঠিক আছে, তো দেখো ভয় দেখাচ্ছি না, আমি তোমাদের বলে রাখছি ইনস্ট্রুমেন্ট গুলো পরীক্ষায় আসে। ইনস্ট্রুমেন্টের ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন, প্রায় টোটাল 10 নম্বরের কোশ্চেন একটা হয়। ঠিক আছে, 10 থেকে 15 নম্বরেরও কোশ্চেন আসতে পারে, তার সাথে মানে পিকচার ড্র করা, ডায়াগ্রাম নিয়ে তোমাদের কোশ্চেন আসতে পারে। তো ইনস্ট্রুমেন্ট গুলো আমি সাজেস্ট করব তোমাদের থার্ড সেমিস্টারে শুরু হওয়ার প্রথম থেকেই। ঠিক আছে, হ্যাঁ কঠিন মনে হবে হয়তো না বুঝে পড়ছো, বাট আশা করছি তোমাদের মানে থার্ড সেমিস্টার যদি প্রথম থেকে তোমরা একটা একটা করে ইনস্ট্রুমেন্ট পার ডে না হলেও তোমরা যদি সপ্তাহে দুটো করে ইনস্ট্রুমেন্ট যদি মনে রাখতে পারো, মানে পড়ে মনে রাখতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার সময় খুবই সুবিধা মনে হবে। যদি না মনে হয়, যে তখন আমাকে বলবে যে আমি প্রথম থেকে পড়লাম কিন্তু আমার পরীক্ষার সময় আরো কঠিন মনে হচ্ছে, বা পড়তে পারছি না, মনে রাখতে পারছি না। ঠিক আছে, তোমাদের বারবার করে পড়ে রিভাইজ করতে থাকো, আশা করি তোমাদের পরীক্ষায় তোমরা ওটা ভালো করে লিখতে পারবে, বা পরীক্ষা ভালো হওয়ার চান্স খুব বেশি থাকবে। ঠিক আছে, তো তোমরা বিগত কোশ্চেন গুলো দেখতে পারো, বিগত বছরে তোমরা সেখানেও দেখবে তোমাদের পরপর সেই ইনস্ট্রুমেন্টের ব্যাপারেই মানে সব কোশ্চেন আছে ইনস্ট্রুমেন্ট এর উপরে। ঠিক আছে, তো কনস্ট্রাকশন, তারপরে অ্যাপ্লিকেশন কি কি আছে ইনস্ট্রুমেন্টের, কনস্ট্রাকশন ওয়ার্কিংটা বেশি আসে, প্রায় 10 নম্বর থেকে 15 নম্বরে কোশ্চেন এসে যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের ডিটেল ইঞ্জিনিয়ারিং এর যে থিওরি বেসড, যেমন যে ড্রাইং, মিক্সিং, এগুলো দেখতে হবে। দেখো পরপর প্রায় সবই ইনস্ট্রুমেন্টই ভর্তি আছে। ঠিক আছে, তোমরা জাস্ট ড্রয়িং এর থিওরিটা পড়বে, কিভাবে ড্রয়িং হচ্ছে না হচ্ছে, প্লাস তার সাথে ড্রয়িং এর জন্য কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয় সেটা পড়বে।
মিক্সিংও সেম। মিক্সিং কি, মিক্সিং এর অ্যাপ্লিকেশন পড়বে, ঠিক আছে। তারপরে তোমাদের মিক্সিং এর জন্য কি কি ইনস্ট্রুমেন্ট দিতে সেটা পড়বে। মেইনলি ফোকাসিং হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে ইনস্ট্রুমেন্টের উপরে, ঠিক আছে। যে যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার হয় সেই ইনস্ট্রুমেন্টের ধারণাগুলো তোমাদেরকে দেওয়ার জন্য এই সাবজেক্টটি তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে থিওরি পার্ট, এবং এর প্র্যাকটিক্যাল পার্টেও সেম। প্র্যাকটিক্যাল পার্টেও ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে তোমরা প্র্যাকটিক্যাল করবে ওই ইনস্ট্রুমেন্টের সাহায্যে, ঠিক আছে। যেমন তোমাদের প্রথমেই আছে বিভিন্ন রেডিয়েশন কনস্ট্যান্ট ও এর উপরে মানে তৈরি ডিটারমাইন করতে হবে তোমাদের। এটার সাথে তোমাদের স্টিম ডিস্টিলেশন আছে। স্টিম ডিস্টিলেশন মানে হচ্ছে একটা লিকুইড বা ভোলাটাইল অয়েল বলো যাই বলো, ওকে ডিস্টিলেশন করে তোমাদেরকে ওর মানে এক্সট্রাক্টটা বের করতে হবে, ওরকম ভাবে একটা থাকবে। যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে অবশ্যই তোমরা সেখানে শিখতে পারবে, ঠিক আছে। এছাড়া তোমরা বিভিন্ন ইভাপোরেশন বলো বা তোমরা ড্রাইং এর বিভিন্ন প্র্যাকটিক্যাল তোমরা করবে, ঠিক আছে। তো এখন তোমরা হয়তো ওটা বুঝতে পারবে না, কিন্তু তোমরা এখন প্র্যাকটিক্যাল করবে বা প্র্যাকটিক্যালের ব্যাপারে যখন জানবে ধীরে ধীরে তোমরা ওটা জানতে পারবে, ঠিক আছে। কিভাবে প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করা হচ্ছে বা কি কি হচ্ছে না হচ্ছে, তোমরা যখন দেখবে তখন অবশ্যই জানতে পারবে। তো এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিটেইল সিলেবাস তোমাদের সামনে আলোচনা করলাম, ঠিক আছে। তো এটা তোমাদের 4টা সাবজেক্টের সিলেবাস আমি আলোচনা করে দিয়েছি। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো সেখান থেকে ভিডিওগুলো, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরো ফার্মাসি রিলেটেড আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।